এই দুনিয়ার জমিনে ভোগ বিলাসিতা করার জন্য না, ও ভাই গো, তোমার জন্য বিলাসিতার জীবন, সুখ শান্তির জীবন, আরাম আয়েশের জীবন আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন। আর দুনিয়ার অল্প হায়াত হলো আল্লাহর ইবাদত করার জন্য। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। तो मर्द मुसलमान हो तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तू सीना में अमानत है हमारा। आसान ही मिटाना नमो निशा हमारा, बातिल से दबने वाले आसमानो नहीं हम। सो बार कर चुका है तू इम्तिहान हमारा, सो बार कर चुका है तू इम्तिहान हमारा। আল্লাহ বলেন, পয়গম্বর আমি আপনাকে কাউসার দান করলাম, এই কাউসারের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আপনার সুনাম টিকায় রাখবো। কাউসার শব্দের এক নাম্বার ব্যাখ্যা বললাম কাসীরুল উম্মাহ, মানে অসংখ্য অগণিত উম্মত। এটার মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত সম্মান টিকা রাখবেন। কাউসার শব্দের দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা হলো হাউজে কাউসার। আল্লাহ বলেন, পয়গম্বর হাসরের ময়দানে অন্য কোন নবীকে অন্য কোন রাসূলকে হাউজে কাউসার দান করা হবে না, শুধুমাত্র আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাউজে কাউসার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া বলেন, মানুষ যেমন তার নিজের কূপ থেকে অন্য মানুষের উটগুলাকে তাড়ায়া দেয়,
আমিও হাসরের ময়দানে হাউজে কাউসারের পার থেকে অন্য নবীর উম্মতদেরকে তাড়ায়া দিব, শুধুমাত্র আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবায়ে কেরাম বলেন, পয়গম্বর, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে গো পয়গম্বর, এত মানুষের ভিড়ে আপনি কেমন করে আপনার উম্মতদেরকে চিনবেন? নবীজি বলেন, লাকুম সীমা লাইসাত লি আহাদিন মিনাল উমাম কারিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরামের দল হাসরের ময়দানে আমার উম্মতের আলাদা কিছু চিহ্ন থাকবে, আলাদা কিছু বৈশিষ্ট্য থাকবে, যে চিহ্নগুলো অন্য নবীর উম্মতের মাঝে থাকবে না। নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনে আমার উম্মতেরা শীতের রজনীতে ঠান্ডা পানি দিয়া কষ্ট করে ওযু বানায়, হাসরের ময়দানে তাদের ওযুর অঙ্গগুলো নূরের কারণে ঝলমল করতে থাকবে। নবীজি বলেন, সেই চিহ্নগুলো দেখে দেখে আমি আমার উম্মতদেরকে চিনব। ও গাজীপুরের মুসলমান, ভালো করে খেয়াল করবেন, হাউজে কাউসার তো হাসরের ময়দানে আমাদেরকে দেওয়া হবে। এই জন্য হাউজে কাউসারের গুরুত্ব বোঝার আগে একটা ভূমিকা শোনা লাগবে। এই যে দুনিয়ার জমিনে আমরা বসা আছি, এই দুনিয়ার জমিনটা কিন্তু চিরদিন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাধ্যমে এই জমিনটাকে ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা একজন ফেরেশতা বানাইছেন, তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিলকে বানাবার পর আল্লাহ তাআলা তার হাতে বিশাল বড় একটা সিংহা দিয়ে রাখছেন। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম এই সিংহার মাঝে ফুৎকার দিবেন। বিশুদ্ধ বর্ণনা মতে পাওয়া যায়, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মাঝে ফুৎকার দিবেন মোট 2 বার। জোরে বলেন কতবার? প্রথমবার ফুৎকার দিবেন এই দুনিয়ার জমিনটাকে ধ্বংস করার জন্য। প্রথম ফুৎকারে এই জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আবার দ্বিতীয়বার ফুৎকার দিবে সব কিছু আবার জিন্দা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম যখন তার বিশাল সিংহার মাঝে ফুৎকার দিয়া দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হয়ে যাবে। ও গাজীপুরের মুসলমান, সাধারণ কোন ভূমিকম্প না। আজকে বাংলাদেশে ভূমিকম্প হলে সৌদি আরবের মানুষেরা খবর পায় না, সৌদি আরবে ভূমিকম্প হলে আমেরিকার মানুষেরা টের পায় না। কিন্তু কিয়ামতের ভূমিকম্প এত ভয়ঙ্কর, একসাথে সারা দুনিয়াটা কেঁপে উঠবে। মানুষগুলো বলতে থাকবে, হাই হাই, জমিনের আজকে কি হয়ে গেল। মানুষগুলো দৌড়াদৌড়ি করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে, জমিনটা ফেটে চৌচির হয়ে যাবে। আকাশের মধ্যে লক্ষ কোটি কোটি তারকা নক্ষত্র ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজ এত ভয়ঙ্কর, এই আকাশের কোটি কোটি নক্ষত্রগুলো খসে খসে জমিনের মধ্যে পড়তে থাকবে। বিশাল বড় সূর্য, সূর্যটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আর কোন প্রাণী জীবিত থাকবে না, সবার মরণ হয়ে যাবে। সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত ফেরেশতারা মারা যাবে, এমনকি জিবরাইলেরও মরণ হয়ে যাবে, মিকাইলেরও মরণ হয়ে যাবে, সিংহায় ফুৎকারকারী ফেরেশতা ইসরাফিলেরও মরণ হয়ে যাবে। বাকি থাকবে আজরাইল, মালাকুল মউত। মালাকুল মউত আজরাইলেরও মরণ হয়ে যাবে। একজনের মরণ হবে না, সব ধ্বংস হবে। একজনের ধ্বংস নাই, তিনি জীবিত থাকবেন আজীবন। মহব্বতের কণ্ঠে আওয়াজ দিয়া বলেন, তিনি কে? আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র রব্বুল আলামিন জীবিত থাকবেন। আল্লাহ তাআলার কোনো ধ্বংস নাই। এরপর রব্বে কারীম আবার নতুন করে একটা জমিন বানাবেন।
এই জমিনের মধ্যে গাছপালা থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, সমুদ্র থাকবে না, জমিনের মধ্যে আর কোনো কিছুই থাকবে না, শুধু একটা বিশাল বড় ময়দান। এই জমিনটাকে আল্লাহ তাআলা আবার রাবারের মতো টেনে টেনে লম্বা করবেন, হাসরের ময়দান বানাবেন এই জমিনটাকে। এরপরে ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করিয়া তার হাতে আবার সিংহা দিবেন, বলবেন ও ইসরাফিল এবার দ্বিতীয়বারের মতো সিংহায় ফুৎকার দিয়া দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, রে ভাই সমস্ত মানুষ নারী আর পুরুষ নিজ নিজ কবরস্থান হতে উঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। আল্লাহর নবী বলেন যেদিন মানুষের প্রথম জন্ম হয়েছিল, মানুষগুলো মায়ের পেট থেকে এসেছিল দুনিয়াতে ল্যাংটা উলঙ্গ অবস্থায়। হাসরের ময়দানে আবার যখন উঠে দাঁড়াবে, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, পয়গম্বর ও নবী গো, হাসরের ময়দানে তো কোটি কোটি মানুষ থাকবে পয়গম্বর, এত মানুষের ভিড়ে নারী আর পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, লজ্জা লাগবে নাকি? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা হাসরের ময়দান এত ভয়ঙ্কর জানো, মানুষগুলো আল্লাহ তাআলার ভয়ে উপর দিকে যে তাকাবে, এক তাকানোতেই 50,000 বছর চলে যাবে। হাসরের ময়দান এত ভয়ঙ্কর, মানুষগুলো যে কবর থেকে উঠে দাঁড়াবে, পড়াছে কিনা এতটুকু হুঁশ পর্যন্ত মানুষের থাকবে না, অন্য কারো দিকে তাকাবে তো দূরের কথা। ও গাজীপুরের মুসলমান ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ভালো করে খেয়াল করেন হাসরের ময়দানটা কত ভয়ঙ্কর হবে। দুনিয়ার জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূরে। এরপরে এই সূর্যের এত গরম, এত তাপ, রৌদ্র যখন প্রখর হয়ে যায়, একটা মানুষ খালি গায়ে খোলা ময়দানে 5টা মিনিট পর্যন্ত দাঁড়ায় থাকতে পারে না, মনে হয় মাথার চামড়ি ফেটে যাচ্ছে, কলিজা পর্যন্ত শুকায় যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি ডাক দিয়ে বলেন, কিন্তু হাসরের ময়দান এত ভয়ঙ্কর, ওই হাসরের ময়দানের জন্য আমার আল্লাহ নতুন করে একটা সূর্য বানাবেন, কারণ দুনিয়ার সূর্য তো কিয়ামতের সময় ধ্বংস। আল্লাহ তাআলা নতুন করে সূর্য বানাবেন, তবে দুনিয়ার সূর্যের মতো না, দুনিয়ার সূর্যের চাইতে আরো 70 গুণ পাওয়ার বেশি দিয়া 9,30,00,000 মাইল দূরে নয়, মানুষের মাথার মাত্র 9 ইঞ্চি উপরে স্থাপন করে দিবেন। ও গাজীপুরের মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবারা, ভালো করে খেয়াল করে শুনেন, সেই সূর্যের এত গরম, এত তাপ, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে বের হতে থাকবে, পিপাসার কারণে জিহ্বাটা বের হয়ে যাবে। হাসরের ময়দান জুড়ে শুধু পানি পানি বলে চিৎকারের আওয়াজ। দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলেন, এই যে কঠিন একটা মুহূর্ত, আমার উম্মতেরা পানির জন্য কলিজা শুকিয়ে যাবে, পানি 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 বলে চিৎকার করতে থাকবে। এমন একটা কঠিন মুহূর্তে আমি দয়ার নবী মায়ার নবী আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। ভাইরা আমার, সেই হাউজে কাউসারের পানি কেমন? সুনান তিরমিজির 2477 নম্বর হাদিস। নবীজি হাদিসের মধ্যে হাউজে কাউসারের পানির মোট 5টা গুণ বয়ান করছেন। 1 নাম্বার হলো আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মা উহু আসাদু বায়াদুম মিনাল লাবানি, দুধ যেমন সাদা, দুধের চাইতেও আরো বেশি সাদা হবে হাউজে কাউসারের পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
নবীজি বলেন দুধের চাইতেও বেশি সাদা হবে হাউজে কাউসারের পানির স্বাদ কেমন হবে? আল্লাহ নবী বলেন ওয়া আহলা মিনাল আসালি, মধু যেমন মিষ্টি, মধুর চাইতে অধিক পরিমাণে মিষ্টি হবে হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহ। ও গাজীপুরের মুসলমান, পয়গম্বর বলেন হাউজে কাউসারের 3 নাম্বার পানির গুণ হলো ওয়ারিহু আতয়াবু মিনাল মিসকি, এর গ্রান কেমন হবে? মিশকে আম্বরের গ্রান যেমন, হাউজে কাউসারের পানির গ্রান মিশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগ্রান। প্রতিটা উম্মতকে আলাদা আলাদা গ্লাস দেওয়া হবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। নবী বলেন ওয়া আকওয়াবুহু আদাদু নুজুমিস সামা, আকাশের মধ্যে তারকারাজির সংখ্যা যত, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা হবে তত। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার গুণ হলো এই যে হাসরের ময়দানে মানুষের কলিজা পাটা পিপাসা লেগেছে, পিপাসার কারণে জিহ্বাটা বের হয়ে গেছে, পানি পানি বলে চিৎকার মারতেছে। নবী বলেন এমন সময় মান শারিবা মিনহু শারবাতান লাম ইয়াজমা বাদাহা আবাদা, এমন অবস্থায় আমার যেই উম্মত একবার হাউজে কাউসারের পানি পান করবে, ওই বান্দার 1 বছর নয়, 2 বছর নয়, 100-1000 বছর নয়, ওই বান্দার আবাদা আর জীবনে কোনদিন পিপাসাই লাগবে না। ও নবীর উম্মতের দল, এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝাইলাম? হাসরের ময়দান বড় ভয়ঙ্কর হবে, আমাদের সবার কলিজা কাটা পিপাসা লাগবে। এমন সময় কারা কারা চান আল্লাহর নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে অন্তর ঠান্ডা করতে? দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। যে আমাদের সবার কলিজা ফাটা পিপাসা লাগবে হাসরের ময়দানে, আমরা সবাই চাই সেদিন নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে অন্তর ঠান্ডা করতে। কথা ঠিক? তবে আসল কথা হচ্ছে সব মানুষ কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না। একদল মানুষকে নবীজি হাসরের ময়দানে হাউজে কাউসারের পার থেকে ধমক দিয়া তাড়ায় দিবেন। এদের কপালে নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালা জুটবে না, নবীজির সুপারিশও জুটবে না। এরা কারা? কোন মানুষ, কোন অপরাধের কারণে নবীজি তাদেরকে তাড়ায়া দিবেন? আর কোন মানুষকে আল্লাহ নবীজি মায়া করে দয়া করে সেদিন পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন? এটা জানা দরকার আছে তো সবার? জানবো ইনশাআল্লাহ, আমলও করব। রাজি আছি সবাই? সহিহ বুখারীর 6212 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2290 নম্বর হাদিস। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাইয়েরা, হাসরের ময়দানে পয়গম্বর বলেন আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকব। আর আমার উম্মতের দলেরা দলে দলে সিরিয়ালে সিরিয়ালে আমি নবীজির কাছে আসতে থাকবে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম, এমন সময় আমার উম্মতের একটা দল আমি পয়গম্বরের কাছে আসবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। নবীজি ডাক দিয়া বলেন আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি, আমি এদেরকে দেখে চিনে ফেলবো, এরা আমার উম্মতের দল, ওরাও আমাকে দেখে চিনবে, আমি তাদের পয়গম্বর। এমন সময় পয়গম্বর ডাক দিয়া বলেন আমি দয়ার নবী, মায়ার নবী, অন্তরে বড় মায়া নিয়া আমি আমার এই উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে চাইলাম। এমন সময় সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার আল্লাহ এই উম্মতের দল আর আমি পয়গম্বরের মাঝখানে একটা ওয়াল তৈরি করে দিবেন, এদেরকে আমি নবীর কাছ থেকে আড়াল করে দিবেন। আমি আর এদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারলাম না, পারবো না। নবী ডাক দিয়ে বলেন আমি দয়ার নবী, মায়ার নবী, অন্তরে মায়া নিয়ে ডাক দিয়ে বলবো আল্লাহ এরা আমার উম্মত, ইন্নাহুম মিন্নি, ও আল্লাহ এরা আমার উম্মতের দল, এদের কলিজা ফাটা পিপাসা
চলে গেছে। ও আল্লাহ, আমি চাইলাম এদেরকে হাউজে কাউসারের পানি পান করায়া অন্তর ঠান্ডা করতে, আল্লাহ তুমি কেন দিলা না? নবী ডাক দিয়া বলেন, তখন ফাইকালু, আমাকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক। ডাক দিয়ে বলবে, ও পয়গম্বর, আপনি তো চিনেন না, আপনি এই মানুষদের আসল পরিচয় জানেন না, এরা কিন্তু আপনার আসল উম্মত না। আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে এরা আপনার শরীয়তের মধ্যে পরিবর্তন করেছে। নবীজিকে ডাক দিয়ে বলা হবে, পয়গম্বরের আপনার আসল উম্মত না, এই মানুষগুলো আপনার আদর্শ গ্রহণ করে নাই, এই মানুষগুলো আপনার সুন্নাত মোতাবেক চলে নাই। ও পয়গম্বর, এই মানুষগুলো আপনার শরীয়তের মধ্যে পরিবর্তন করেছে, বিদআত আমল করেছে, মন ধরা আমল করেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তখন আমি দয়ার নবী, মায়ার নবী, আমার অন্তরে রাগ হয়ে যাবে। পয়গম্বর বলেন, তখন আমি গুসা করে ধমক দিয়া বলবো, ফাআকুলু সুহকান সুহকান লিমান গায়রা বাদি। নবী ডাক দিয়া বলেন, তখন ধমক দিয়া বলবো, এরে নাফরমানের দল, দূর হয়ে যা, ধ্বংস হয়ে যাও, দূর হয়ে যাও। আজ তোমাদের কপালে এক ফোঁটা হাউজে কাউসারের পানিও জুটবে না। বলেন নাউযুবিল্লাহ। ও গাজীপুরের মুসলমান, তাহলে কি বুঝাইলাম? যারা পয়গম্বরের সুন্নাত মানবে না, যারা আল্লাহর নবীজির আদর্শকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারবে না, যারা পয়গম্বরের সাথে একটা কানেকশন তৈরি করতে পারবে না সুন্নতের মাধ্যমে, যারা মন গড়া আমল করবে, যারা বিদআত আমল করবে, ওই মানুষগুলো হাসরের ময়দানে কলিজা ফাটবে, জিহ্বা বের হয়ে যাবে, এরপরেও হাউজে কাউসারের পানি পাবে না। তাহলে এখন আমরা জানবো, বলবেন হুজুর, কিভাবে হাসরের ময়দানে পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পেয়ালা পাওয়া যায়, কিভাবে নবীজির সুপারিশ লাভ করে জান্নাতে যাওয়া যায়? আমি বলবো, ভাই গো, দুনিয়ার জমিনে থাকতে আল্লাহর নবীর খাঁটি উম্মত হয়ে যাও। বলবেন হুজুর, উম্মত কিভাবে হওয়া যায়? আমি বলবো, যে মানে সুন্নত সে নবীর উম্মত। কথা কয় না? যে মানে সুন্নত সে নবীর উম্মত। আর যে সুন্নত মানে না সে উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখবেন আমগো সমাজে একদল মানুষ আছে যারা নিজেদেরকে আশিকে রাসূল বলে পরিচয় দেয়, আছে না নাই? অথচ সুন্নতের কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, দেখবেন মাথার মধ্যে লম্বা চুল, এদের মুখের মধ্যে নাই দাড়ি, আবার মাঝে মধ্যে পরে লাল শাড়ি। কথা বলেন ঠিক কিনা? গলায় বাঁধে ঢোল, বিশাল সাইনবোর্ড লাগায় আশিকে রাসূল, আছে না নাই? গাঁজা খায়, নামাজ নাই, রোজা নাই, পর্দার কোনো খবর নাই, নারী পুরুষ একসাথে। এই আপনারা রাগ করতেছেন নাকি? হ্যাঁ, আছে না বিভিন্ন মাজারে নামাজ রোজার খবর নাই, আর আবার নবীর শানে গানও গায়, ঢুল তবলা নিয়ে। যে নবীজি দুনিয়াতে আসছেন বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য, ওরা ওই নবীর শান গায় সেই বাদ্যযন্ত্র নিয়ে। কেইসা বাপ্পা জোরে কর নাউযুবিল্লাহ। হ্যাঁ, আমি একটাকে জিজ্ঞেস করলাম, এ ভাই, এই যে নামাজ রোজা বাদ দিয়া, পর্দা বাদ দিয়া গাঁজা খাও, হ্যাঁ, এই যে আল্লাহর নাফরমানি করতেছো, হাসরের ময়দানে কিন্তু ধরা খাইবা। কারণ কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা তোমার দুই খাদে কিন্তু আল্লাহ নিযুক্ত করে রাখছে। ও বলে, হুজুর ধরা খামু না কেন? যে বাবার মুরিদ হইছি, আমগো বাবাই আমগো নাজাত দিয়া জান্নাতে নিয়ে যাইব। যেরকম নাউযুবিল্লাহ। আবার মনের সুখে সেটা গানও গাই, গানে গানে বলে। বলবো না আপনাদেরকে, রাগ করবেন? হ্যাঁ, কই কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। যেরকম নাউযুবিল্লাহ। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। যেরকম নাউযুবিল্লাহ। আছে না বাংলাদেশের ল্যাংটাও নাকি পীর?
একেবারে উলঙ্গ অবস্থায় আছে, ওর পায়ে গিয়ে মানুষ সাজদা দেয় আর বলে বাবা একটা সন্তান দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। মানুষের মস্তিষ্ক কি পরিমাণে নষ্ট হতে পারে। হ্যাঁ, কুমিল্লায় পীর আছে, পীরের নাম হলো বিরি বাবা। কি বাবা? আপনাদের যদি বিশ্বাস না হয় ইউটিউবে সার্চ দিন বিরি বাবা, দেখবেন চলে আসবে। ওই বাবার দরবারে যারা যায়, নারী আর পুরুষ সবাইকে খালি বিড়ি খাইতে দেয়। হাই হাই। ওরা আবার বলে হুজুর আপনারা হলেন শরীয়তের মোল্লা, আমরা হইলাম মারেফতের পীর, আমরা মারেফতওয়ালা আর আপনারা শরীয়তওয়ালা। আমি বলি ভাই তুমি তো মারেফত শরীয়ত কিছুই বোঝো না। কথা বলেন ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন? হ্যাঁ, আমি কিন্তু পীর বিরোধী কোন লোক না, কারণ আমি নিজেও একজন পীরের মুরিদ, হক্কানি পীরের মুরিদ। এটা বিশ্বাস করি এই বাংলাদেশে হক্কানি পীর বুজুর্গ ওলামায়ে কেরামের মাধ্যমেই এদেশে ইসলাম পৌঁছেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং পীর বিরোধী লোক তো আমরা হতে পারি না, বরং যারা পীরের লেবাস ধইরা, পীরের নাম দিয়া, টাইটেল লাগায়া মানুষের ঈমান ধ্বংস করতে চায়, এদের মুখোশ উন্মোচন করে দেওয়াই আমাদের কাজ। কথা বলেন ঠিক কিনা? এরা বলে হুজুর আপনারা শরীয়ত করেন, আমরা মারেফত করি। তো শরীয়ত আর মারেফত কাকে বলে? শরীয়ত মারেফত তো আলাদা কিছু না। মারেফত অর্জন করতে হবে শরীয়তের উপর আমল করে। কথা বলেন ঠিক কিনা? শরীয়ত কাকে বলে? সহজ কথাই বলি, কোরআন এবং হাদিসের সমষ্টির নাম হলো শরীয়ত। কারণ আল্লাহর নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে যত বিধান নিয়ে এসেছেন জমিনে, এই সবগুলোর সমষ্টিগত নাম হলো শরীয়ত। সুতরাং টুপি শরীয়ত, দাড়ি শরীয়ত, নামাজ শরীয়ত, রোজা শরীয়ত, পর্দা শরীয়ত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কেউ যদি বলে আমরা শরীয়ত করি না, আমরা মারেফত করি, তার মানে সে নামাজ, রোজা, টুপি, দাড়ি, পর্দা, কোরআন হাদিসের কোনো বিধান মানে না। কেউ যদি বলে কোরআন হাদিসের বিধান মানে না, সে কি মুসলমান থাকে নাকি বেঈমান হয়ে যায়? হ্যাঁ। আর মারেফত কাকে বলে? মারেফত শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা, আল্লাহ তাআলার পরিচয় লাভ করা, আল্লাহ পাকের নৈকট্য লাভ করা। এখন কোন মানুষ কি শুধুমাত্র গাঁজা খাইয়া, গান গাইয়া, ঢোল তবলা বাজাইয়া আল্লাহর পরিচয় পেতে পারে নাকি বলেন? নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, টুপি দাড়ি পর্দা বাদ দিয়া কোন মানুষ তো আল্লাহর পরিচয় লাভ করতে পারে না। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহর ওলি একটা উদাহরণ দিয়ে বলেছেন, শরীয়তে রাম মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিসতে ভেরু ইলমে বাতিন হামচো মিসকো ইলমে জাহির হামচো শির কই বুয়াদ বে শির মিসকো কই বুয়াদ বে পীর পীর। আল্লাহর ওলি একটা উদাহরণ দিয়েছেন শরীয়ত আর মারিফতের। বলে শরীয়ত হলো দুধের মতো আর মারিফত হলো ঘিয়ের মতো। কোন বান্দা যদি ঘি বানাতে চায়, আগে তাকে দুধ সংগ্রহ করা লাগবে। দুধের মধ্যে মেহনত করলে অটোমেটিক দুধ থেকে ঘি বের হয়ে আসবে। ঠিক তেমনি কোন বান্দা যদি চায় আল্লাহর পরিচয় লাভ করতে চায়, মারিফত যদি হাসিল করতে চায়, তাকে অবশ্যই শরীয়তের উপর আমল করা লাগবে। শরীয়তের উপর আমল করলে অটোমেটিক বান্দার মারিফত হাসিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর কোন বান্দা যদি বলে আমি তোমাকে ঘি বানাই দিব, কিন্তু দুধের কোনো প্রয়োজন নাই, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, দুধ ছাড়া ঘি বানাতে পারবে না। ঠিক তেমনি ভাবে কোন ভণ্ড পীর ফকির যদি বলে আমরা মারিফতওয়ালা, শরীয়তের দরকার নাই, দুধ ছাড়া যেমন কোনদিন ঘি বানানো যাবে না, ঠিক তেমনি ভাবে শরীয়ত বাদ দিয়া কোনদিন মারিফত হাসিল করা যাবে না। যদি কেউ বলে শরীয়তের দরকার নাই, মারিফত হাসিল করে ফেলেছি, এটা তো মারিফত হবে না, এটা হবে গিয়া মাইরের পথ। জোরে বলেন ঠিক কিনা? কারণ নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, টুপি দাড়ি পর্দা বাদ দিয়া যদি কেউ মারিফত হাসিল করে, এমন মারিফত নিয়ে যদি কেউ কবরে যায়, ফেরেশতার ডান্ডার বাড়ি ছাড়া আর কিছু কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে হাসরের ময়দানে যদি
দয়াল নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, পয়গম্বরের সুপারিশ লাভ করিয়া যদি জান্নাতে যাইতে চান, দুনিয়ার জমিনে আল্লাহর নবীর খাঁটি উম্মত হওয়া লাগবে। উম্মত হবেন কিভাবে? আমাদেরকে হাটহাজারী মাদ্রাসায় আমাদের উস্তাদ যে শিক্ষা দিয়েছেন, নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত। নবীর মত তোমার মত যখন হবে একমত তখন তুমি উম্মত। নবীর মত হইল উম্মতের দল। চেহারায় দাড়িটাকে লম্বা কর। তুমি যদি পয়গম্বরের মতের সাথে তোমার মতটা মিল রাখিয়া চেহারার মধ্যে পয়গম্বরের সুন্নত দাড়িটা লম্বা করতে পারো, তাহলে তুমি আল্লাহর নবীর খাঁটি উম্মত হইবা। পয়গম্বরের সাথে সুন্নতের একটা কানেকশন, একটা সম্পর্ক তোমার হয়ে যাবে ভাই। আল্লাহর নবী তখন কি বলেন? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি ডাক দিয়া বলেন, যেই উম্মত আমি পয়গম্বরের সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকেই ভালোবাসলো, আর আমি পয়গম্বরকে যে উম্মত ভালোবাসবে আমি নবী তাকে সাথে নিয়া জান্নাতে যাব। তুকু যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা কার শৈতা মিকুনি নামত ওলি গর ওলি নসতে লানত বর ওলি। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এজন্য যুবক ভাইদেরকে বলবো, ও যুবক সন্তান, আজকে আমাদের মুসলমানদের যুবক সন্তানদের চেহারার দিকে তাকাইলে অন্তরে বড় কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানের সন্তানের দল, তুমি তো আল্লাহর নবীর উম্মত, তুমি তো বিশ্ব নবীর উম্মত, তুমি তো পয়গম্বরের সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবা না রে ভাই। এরপরে কেন পয়গম্বরের সুন্নতের উপর আমল করতে পারো না? কেন আজকে ইহুদি খ্রিস্টান মেসি নেইমার শাকিব খান শাহরুখ খান এদেরকে তোমার মডেল মানা লাগে? কেন এদের আদর্শ এদের কালচার তোমার কাছে ভালো লাগে? পয়গম্বরের সুন্নত আদর্শ কেন তোমার কাছে ভালো লাগে না? যুবকদেরকে যদি বলা হয়, ও যুবক ভাই রে, দুনিয়ার জমিন থেকে তো চলে যাওয়া লাগবে, দাড়িটা লম্বা করে ফেলো, তখন সে বলে, হুজুর আমি তো জোয়ান মানুষ, বুড়া হওয়ার পর এরপর চেহারায় দাড়ি রাখবো। এমন যুবক আছে না নাই? আমি যদি আজকে এই ময়দানে কোন যুবক সন্তানকে বলি, আরে যুবক ভাই, আমার কাছে তুমি লিখিত ভাবে দিবা যে হুজুর আমি আরো 10টা বছর দুনিয়াতে বেঁচে থাকবো, এমন বাহাদুর কোন যুবক সন্তান আছে নাকি যে তার নিজের হায়াতের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবে? আছে নাকি? নাই, নাই। হায়াতের ব্যাপারে দুনিয়ার কোন মানুষ নিশ্চয়তা দিতে পারবে না। এজন্য ভাই গো, দুনিয়ার জমিন থেকে হঠাৎ করে চলে যাওয়া লাগবে, এমন কোন দিন নাই যেদিন যুবক সন্তানের মরণের খবর নাই। পত্রিকা খুলে দেখো ভাই, তোমার মতো কত যুবক সন্তান হোন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেল, তোমার মতো কত যুবক সন্তান ঘুমের ঘরে মারা গেল। আরে গত বছর শেরপুরে জানাজার নামাজ পড়লাম, একটা যুবক সন্তান মাত্র 25 থেকে 26 বছর বয়স হবে, একেবারে তাজা একটা যুবক, এখনো বিবাহ করে নাই, অন্তরে স্বপ্ন বিবাহ করবে, সংসার করবে, সুন্দর করে বাড়ি বানাইছে, কিন্তু এই যুবক সন্তানটা হঠাৎ করে ঘুমের ঘরে স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এজন্য গাজীপুরের যুবক ভাইরা, অন্তরটাকে নরম করে দাও। ও যুবক ভাই গো, দুনিয়ার জমিনে কয়দিন আর তুমি বেঁচে থাকবা? অন্তরটাকে নরম করে দাও। হুজুর আমারও তো চলে যাওয়া লাগবে। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার এই অল্প হায়াত হলো পরকালের হায়াতের তুলনায় চোখের ফলক ফেলা মাত্র সময়, অল্প সময়। এই জন্য এই দুনিয়ার জমিনটা তো এনজয় করার জন্য না, এই দুনিয়ার জমিনে ভোগ বিলাসিতা করার জন্য না। ও ভাই গো, তোমার জন্য বিলাসিতার জীবন, সুখ শান্তির জীবন, আরাম আয়েশের জীবন আল্লাহ তাআলা জান্নাত বানায় রাখছেন।
আর দুনিয়ার অল্প হায়াত হলো আল্লাহর ইবাদত করার জন্য। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बेबंदगी शर्मिंदगी। এজন্য আমার যুবক ভাইরা লাস্ট কথা আমার ভাইদের পায়ে হাত রেখে বলে যায়, হাসরের ময়দানে পয়গম্বরের সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না রে ভাই। ওই হাসরের ময়দানে যখন কলিজা ফাটা পিপাসা লাগবে, ওই সময় যদি দয়াল নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করে কলিজা ঠান্ডা করতে চাও, তাহলে দুনিয়ার জমিনে পয়গম্বরের অনুসারী হয়ে যাও, আল্লাহর নবীর আদর্শের মালাটাকে গলায় পরিধান করে নাও। এই জন্য আজকের যুবকদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, হুজুর আমাকে তো জান্নাতে যাওয়া লাগবে, দুনিয়ার জমিনে তো বেশি দিন থাকতে পারবো না। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমি খাঁটি দিলে ওয়াদা করলাম, আজকের পর তো নামাজ কাজা করব না, মা বাবার অন্তরে কষ্ট দিব না, চেহারার মধ্যে আর বেগ লাগাইব না। আজকের পর থেকে আমার দাড়িটাকে লম্বা করে ফেলবো। এমন কোন কোন যুবক সন্তান আছেন দুইটা হাত তুলে আমার মাওলাকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ হাতগুলোকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। হাত নামান। আমি চেয়েছিলাম দাড়িবিহীন কয়েকজন যুবক যারা আজকে পাক্কা ওয়াদা করবো হুজুর আর দাড়ি কাটবো না, দাড়ি লম্বা করে ফেলবো, এমন কয়েকটা যুবকের হাত দেখতে চাই। 1 মিনিটে শেষ করে দিব। যাদের দাড়ি কাটেন, দাড়ি যাদের আছে তারা তো রাখছেনই, যারা দাড়ি কাটেন হুজুর আর দাড়ি কাটবো না, হাসরের ময়দানে নবীজির হাতে সুপারিশ, নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করে সুপারিশ লাভ করে জান্নাতে যেতে চায়, এমন কয়েকজন যুবক কে হাত তুলছেন? হাত তুলে না আবার। হ্যাঁ, এই ক্যামেরা আল্লাহর ফেরেশতারা ক্যামেরা দিয়ে এগুলো রেকর্ড করে নিতেছে। সবাই হাত তোলেন। লিল্লাহি তাকবীর।
আয় আল্লাহ যারা হাত তুলেছে এই হাতগুলোকে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। মরণ পর্যন্ত আল্লাহ পয়গম্বরের সুন্নতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করো। সবাই চিৎকার দিয়ে এখন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।